কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। খুব সুন্দর লাগতেছে। নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি গাছতলায় আম পাড়তে। তো কাঁচা আমের রেসিপি আজকেও করে দেখাবো। আজকে বানাবো হলো কাঁচা আমের আইসক্রিম। তো সেই কাঁচা আমের আইসক্রিম কেমন করে বানাই সেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমি আমগুলো পেরে নেই আগে। বাহ, অনেকগুলো কিন্তু আম পেরে নিলাম। এবার চলুন রান্নাঘরে। তো বন্ধুরা, সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। উনান জ্বালিয়ে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কারণ কাঁচা আমের আইসক্রিমটা বানাবো, তার জন্য কিন্তু আমগুলো আমার প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তাই উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার জল দিয়ে দেবো। কড়াই জল দিয়ে দিলাম। আমগুলো ধুয়ে নিয়েছি খুব ভালো করে। আমের এই বোটার অংশের দিকটা কিছুটা কেটে ফেলে দেব, আর চাকু দিয়ে আমের গায়ে ভেবে একটু করে কেটে দেব, তাহলে আমটা খুব ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর একটা আছে, সেটাও কেটে নিচ্ছি। ঢেকে দেব, তাহলে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে তুলে নেব। দেখুন, আমগুলো এত ভালো সেদ্ধ হয়েছে। খোসাগুলো কেটে দিয়েছিলাম, দেখুন খোসাগুলো বেশ খুলে আসছে প্রায়। তুলে নেব। এবার আমগুলোকে ঠান্ডা করে নেব। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমের খোসাটাকে আমি ফেলে দিচ্ছি। আমটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন। আর এদিকে আমি একটা ছাঁকনি নিয়েছি। আমটাকে আমি এই ছাঁকনির মধ্যে এভাবে ঘষে নেব। বাবা, কি গরম! পুরোপুরি ঠান্ডা হয়নি এখন আমটা। এই ছাঁকনি দিয়ে এভাবে ঘষে নেওয়ার কারণ হলো আমটা তাহলে কোনো দানা থাকবে না, আইসক্রিমটা ভীষণ ভালো হবে। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সিদ্ধ করার পর আমের নরম অংশটা বের করে নিয়ে মিক্সিতে পেস্ট করলেও হবে। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এটা ফেলে দেবো। আর একটা আম আছে, সেটাকেও নিচ্ছি। আমের কাতটা খুব সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দেব, আর এই আইসক্রিমের মধ্যে আমি একটা জিনিস দেব, সেটা হলো পুদিনা পাতার রস। তো পুদিনা পাতাটাকে আমি আগে বেটে নিয়ে এসেছি ঘরেই। তো পুদিনা পাতাটা আপনারা নাও দিতে পারেন, আমি একটু দিয়ে নেব। তাহলে আইসক্রিমে কিন্তু কাঁচা আমের আইসক্রিম যেহেতু, তাহলে কাঁচা আমের আইসক্রিম ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। তাহলে চিনি যদি দানা দানা দেওয়া যায় তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না, আর চিনিটা গলতে অনেকটা সময় লাগবে। আইসক্রিমের মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আমি একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আমার গাছে কাঁচা আমটা একটু টক বেশি। এবার আমি এখানে নিয়েছি পুদিনা পাতার রস, ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিলেও আইসক্রিমের ফ্লেভারটা বেশ ভালো আসবে। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কাঁচা আম আর পুদিনা পাতা সাথে বিট লবণ, দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে কিন্তু জল মেশাবো। আর একটু জল দেব। চিনিটাও পুরোপুরি গলে গেছে। আইসক্রিমটা যেহেতু কাঁচা আমের, তো কাঁচা আমটা সবুজ সবুজ দেখতে, তাই এই আইসক্রিমের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি। আমি 2-3 ফোঁটার মতো ফুড কালার দিয়ে নিচ্ছি। 2 ফোঁটা দিলাম। বাহ, কি সুন্দর হলো কালারটা।
আর একটু দেবো। ব্যাস, এগুলো খুব ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিলাম। এবার এগুলোকে আমি আইসক্রিম মোল্ডে ভরবো। আইসক্রিম বানানোর জন্য কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আইসক্রিমের মোল্ডে ভরবো। আরেকটা নিয়েছি আইসক্রিম মোল্ড, এটা তো দিয়ে দেবো। মোল্ডে ভরে নিয়েছি। এবার আমি এই ঢাকনাগুলো দিয়ে দেবো। এটাতে দেওয়া হয়ে গেছে। আর এটা আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে নেব। ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি। এবার আমি এই কাঠিগুলো দেব। তার জন্য এই চাকু দিয়ে আমি ফুটো করে নেব একটু একটু করে। কাঠিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, অনেক সময় এগুলোতে নোংরা থাকে। তো বন্ধুরা দেখুন, এবার আমি এই মোল্ডগুলোকে ফ্রিজে রেখে দেবো সারা রাত। কালকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার এই আইসক্রিম নিয়ে। তো বন্ধুরা চলে এসেছি কাঁচা আমের আইসক্রিম নিয়ে। কালকে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, আজকে বের করলাম। এবার আইসক্রিমগুলো কতটা ভালো হয়েছে সেটা আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। তো আইসক্রিমগুলো তাড়াতাড়ি বের করার জন্য আমি একটা গামলায় জল নিয়ে জলের মধ্যে একটু রেখে দিলাম, নর্মাল টেম্পারেচারের জল, তাহলে আইসক্রিম তাড়াতাড়ি বের হবে। এবার খুলে দেখছি। কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। সবগুলো বের করে নিচ্ছি। বাবা, কতগুলো শক্তই আছে। ফটাফট উঠে যাচ্ছে। খেয়ে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। দারুণ হয়েছে। গরমের মধ্যে এই কাঁচা আমের আইসক্রিম দারুণ লাগছে খেতে। খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কাঁচা কাঁচা আমের না? হ্যাঁ, কাঁচা আমের। কাঁচা আমের এটা খেতে খুব সুন্দর লাগছে। তোমাকে দেবো নাকি? তোমার খাবার ইচ্ছা করতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না, কথা না করলে তো কাজ হবে না। না, আইসক্রিম, কাঁচা আমের আইসক্রিম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর রেসিপিটি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। এভাবে কাঁচা আমের আইসক্রিম বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।